সিটারের ঘরে সিটারেরা, সোরের ঘরে সোরেরা। এতদিন পর্যন্ত মিলাদুন নবীর জুলুস করারে বেদাত কইছে, আজকে ওই হারামজাদারা নববর্ষ পালন করছে জশ্নে জুলুসের বেদাত ফতুয়া দিয়া। সারা বছর ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলরে কইছে বেদাত। আরে সুট্টার দলের আজকে শুভ নববর্ষ পালন করছে, আসতে কইছে নাউজুবিল্লাহ। হারামজাদারা যদি এখন থেকে যদি কয় মিলাদুন নবীর জুলুস বেদাত, আমি বলবো সুতা দিয়া ফিজানু এডিরে ফরজ। আল্লাহর কসম আমি কারোর গালাগালি করি, আল্লাহর কসম আমি কারোর বিরোধিতা করে ওয়াজ করি না, আল্লাহর কসম করে বলি আমি কারোর নাম বেরা আজ পর্যন্ত সে যদি কোনো কুফুরি না করে, কোরআন হাদিস বিরোধী কথা না বলে, আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। তবে যদি কোরআন হাদিস বিরোধিতা কথা বলে, আমি তার বিরুদ্ধে বলবো, যদি সে আমার জবাই কি কথা নাই কেন। এতদিন পর্যন্ত ফতুয়া দিলেন মিলাদুন নবীর জুলুস করে সুন্নিরা। এই সুন্নিরা মিলাদুন নবীর জুলুসে যে গান কয়, গান কয়। সুন্নিরা মিলাদুন নবীর জুলুসের ভিতরে ডিজে ফাটির কনসার্ট করে। কই ফতুন্নির ফোলারা এতদিন পর্যন্ত যে জুলুসের বেদাত কইলি, তোর আব্বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দে ফতুয়া কইয়া দিয়া গেল যে সুন্দর কইরা এই শোভাযাত্রা কইরো, তো কই তোর আব্বারে যে কিছু কস না, কারণ করলে সাফার দাঁত থাকতো না, হাত করা ফরন লাগবে। কি কথা কয় না কেন? বলো হুজুর শোভাযাত্রা মঙ্গল, কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে? হ্যাঁ, এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে। তো তোরা মাথার ভিতরে টুপি লাগে, পাঞ্জাবি লাগে, তোরা এগুলা করছ। তোরা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর সুন্নতের দুশ্মন। এতদিন পর্যন্ত মিলাদুন নবীর বেদাত ফতোয়া দিছ, এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়, তোরা নিজেরাই মিছিল করছ। এখন ফতোয়া দিতে তোরার বাপরারে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষকরণ যায়, ফতোয়া দিতে কবেটা এই ফতুয়া দিয়ে মঙ্গল শোভাযাত্রা করছে নববর্ষের, এই ফতুয়ার উপরে মিলাদুন নবী জায়েজ। নিরা করলে হারাম, নিজের বেলা বড় আরাম। আমি এটি কইছি মোটামুটি যখন ফেসবুকে এগুলো ছাড়বো বন্ধ। আরে যারা যারা ফেসবুকের ভিতরে উল্টা পাল্টা কমেন্টস করো, করার আগে চিন্তা করে কমেন্টস করো যে তোমার আব্বারা কোন ফতুয়ার কারণে আর কোন কোরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে। তোমার বাপের আরে কই ওই ফতুয়া দিয়া দায় ফতুয়া দিত, এরপরে আমরা মিলাদুন নবীর ফতুয়া নিতে আইও। ঠিক ঠিক ফকির নির্ভুতাই কোনেন বুঝার তৌফিক দান করুন। সহি সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না, কেউ বলতে আসে না। আপনার কষ্ট হইতেছে কোনো? আমার বাবারা গভীর মনোযোগ দেন। জান্নাতে যাইতে চায় এমন দুইজন জান্নাতি লেখা মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বিরাট সুন্নি মহা সম্মেলন পাশে দিয়া লেখা ও কারবালার স্মরণে। ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম। যে দুইজন ব্যক্তি আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান। একজনের নাম হযরত আলী আসগর, একজনের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে জোরে কোন মারহাবা। এই দুইজনের শাহাদাতের কথা বললাম। আমি আমার বয়ানের ইতি টানবো বাবা, যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন, আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করাইয়া ফজরের নামাজ কাজা করাইতে চাই না, ওয়াজ মাহফিলে ব্যাঘাত করাইতে চাই না। কারণ অনেক মানুষ আছেন আগামীকালকে সকালবেলা থেকে কাজকর্মে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য বাবা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট সন্তানের নাম হযরত আলী আসগর। ওই এদিত বাহিনীরা কুফানগরী তাইকা হযরত ইমাম হুসাইন রে একটা দুইটা না 1250 চিঠি পাঠাইছে কারবালার ময়দানে যাওয়ার জন্য। একটা দুইটা করে 1200 চিঠি 1250 চিঠি যখন পাঠায়, সবগুলাতে ইমাম হুসাইন রে কারবালাতে আহ্বান জানায়। ইমাম হুসাইন একা একা কারবালায় যায় না, যাওয়ার আগে ইমাম হুসাইন তার সহচর এবং নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তারা তো আমার সিডি দেয়, তোমরা বলো না আমি কারবালার ময়দানে যাইতাম নি। নবীর সাহাবীর একটা ডাক দিয়া কয়, হুসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন কেন যাইতাম না? বলে তারা তোমার আব্বা হযরত মাওলা আলী রে কারবালার ময়দানে কুফানগরীতে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াইছে, তোমার আব্বার পায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে, গর্দানের মধ্যে ছুরি মাইরা দিছে, বড় বড় পাথরের টুকরা মেলা মারছে। হুসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন গো? বলে তারা তোমার লগে বেঈমানি করব। ইমাম হুসাইন কই
ব্রজবাসীরে তারা আমারে চিঠি দিতে দিতে 1250 নাম্বার চিঠিটা যখন লেখছে, এটার ভিতরে এজিদের দলেরা লেখা দিছে, হুসাইন তুমি যদি কারবালায় না আসো তাহলে আমরা কার কাছে ইসলাম গ্রহণ করব? তুমি যদি আমরারে বায়াতে রাসূল গ্রহণ না করাও তাইলে আমরা তোমার নানার কাছে তোমার ব্যাপারে নালিশ করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিডিটা যখন পায়া গেছে, উনি কয় আমি আর থাকতাম না রে। ইমাম হুসাইন 72 জন সদস্য লইয়া কারবালার কুফানগরীর উদ্দেশ্যে রওনা করছে। তো আমার আল্লাহ তাআলা হিকমত কইরা কার কুফানগরীতে না নিয়া কারবালাতে লইয়া চলে গেছে। কুফানগরীতে না নিয়া কারবালার ময়দানে যখন গেছে, ইমাম হুসাইনের আরেকজন আহলে বায়াতের সদস্য যার নাম হযরতে জয়নাল আবদিন, উনি ডাক দিয়া মারহাবা কইতে কষ্টিটা আপনারা কারবালার ওয়াজটা এই যে দুইজনের কথা কমই দুইজনের কথা শেষ করতাম নি, আপনার রাজি হইলে আমি করবো একটু মোহাব্বত নিয়ে, অন্তরের কান্দা লাগে একটু শুনবেন বাবা। হযরতে জয়নাল আবদিন আহলে বায়াতের সদস্য, উনি ডাক দিয়ে কয় জগতের মানুষ, আমার আব্বা সহ ইমাম হুসাইন সহ যখন আমরা কারবালাতে প্রবেশ করে ফালাইলাম, হাইরে কত মর্মান্তিক ঘটনা। উনি বলতেছে ইসলাম জিন্দা হোতা গে হার কারবালা কি বাত, ইসলামটা জিন্দা হইছে এই কারবালার পরে। একটু মনোযোগ দিয়া শোনো। জয়নাল আবদিন ডাক দিয়া আমার আব্বা ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে। যখন আমরা 72 জন থাকার জন্য তাবু বানাই, এখন আমরা বাঁশ দিয়া তাবু গাড়াই। আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি। আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আঘাত করতে দেরি, আমি মাটিটার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয়। আমি আমার আব্বা ইমাম হুসাইনরে ডাক দিয়ে কইলাম, বাবা বুঝে আসে না এগুলা কি বের হয়, বাবা ধৈর্য ধরো। আমার আব্বা তরবারিটা নিয়া কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কোপ লাগাইছে। আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কোপ লাগাইছে, খেজুর গাছের তো কোনো কষ নাই, কোনো তস বাইর হয় না, কিন্তু কোপটা দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাছের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, বাবা এগুলা কি এমন তো আর কোনোদিন দেখি নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা এটা আর কোনো জায়গা না রে, এটা আমার নানার দেখানো রাস্তা, এই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালাতে 72 জন সদস্য শহীদ। 7 মুহররমে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু উনাদের ছোট ছেলে হযরত আলী আসগরকে হাতের মধ্যে কইরা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা ডাক দিয়া কয়, হে নবীর নাতি ইমাম হুসাইন, আমরা তো এই ময়দানের মধ্যে অনেক দিন কোনো খাবার খাই না, কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগায়া টান দেয়, কোনো দুধ আসে না। এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে। ইমাম হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে কুলের মধ্যে নিয়া ওনার জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে, কত জিহ্বাটার ভিতরে হযরত আলী আসগর পানি পান করবে, টান দেয় জিহ্বা থেকে পানি বের হয় না। ইমাম হুসাইন কয়, আমার নিজের জিহ্বাটাই শুকিয়ে গেছে, পানি পান করব কেমনে? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন আপনার সঙ্গে দুশ্মনী, আপনার নানার সঙ্গে জিদ্দাকিনীর দুশ্মনী, তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, আপনি তারে নিয়ে যান, তারে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন কুলের মধ্যে করে নিয়া ফুরাত নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায়। এজিদ বাহিনীর লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, ওরে বাবা এজিদ বাহিনী কেমন ছিল, যদি আপনি শোনেন অবাক হইয়া যাবেন। এজিদ বাহিনীর ভিতরে 70 জন কোরআনে হাফেজ ছিল, 70 জন। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর প্রেম আসেনি। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি, নবীর সম্মান গায়নি, কারণ এজিদ বাহিনীর ভিতরে 70টা কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল। বলে হুজুর তারা কি জানতো না? আল্লাহর কসম রে, হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস হলে ইমানদার না, যার ভিতরে নবীর প্রেম না থাকবে। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বত লাহু, আমার নবী কয় নবীর মুহাব্বত তার ভিতরে নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তো মুফতি হইয়া কি হইব, হাফেজ হইয়া কি হইব, মুহাদ্দিস হইয়া কি হইব? তবে তোমার যদি ঈমানটা ঠিক থাকে, খেতে কামলা দেউন্না বেড়া হইল তোমার দাম আছে।
দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী আকবরের কুলের ভিতরে লইয়া ইয়াজিদ বাকিনীর ফরিয়াদ জানাই, দুশ্মনী আমার সাথে, এই ছোট বাচ্চার সাথে না, দেও না একটু পানি দেও না। এই টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়া কয়, হুসাইন আসো, তুমি পান করো না, ছোট বাচ্চাটারে পান করাও। ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আকবরের মুখের ভিতরে পানিটা দিব, এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের বুকটা চাইয়া একটা তীর দিয়া ইমাম আলী আকবরের বুকটার ভিতরে মাইরা দিছে। আজকে একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চার তীর মারা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে বাপের কলিজা যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, জগৎবাসী, আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আকবর পান করাইতে পানিটার হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই, আর আমার আলী আকবরের বুকের মধ্যে তীর মাইরা দিছে। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, হাইরে কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। বলেন ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হোসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। হাইরে দুষ্ট এজিদে রে মায়া নাই তোমার মনে, হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে, কি করলি রে দশতে কারবালায়, হাইরে কি করলি রে দশতে কারবালায়। কারবালার ওই ময়দানেতে পানি খাইল পশু গনে, পায় না পানি নবীর বংশরায়। বলেন পানি পায় না নবীর বংশরায়। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, হাইরে কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, হাইরে বাধা শুধু আজগরের বেলায়। হযরত আলী আকবর তীরটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আকবরের কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয়, সাহারা বানু আয় আয়, তোমার সন্তানরে নিয়ে আসছি। সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কই, স্বামী আমার সন্তানরে নিয়ে আপনি পানি পান করায় আনছেন গো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, দুনিয়ার পানি পান করাইছি না রে, আমার আলী আকবরের জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা পান্তা ঘুরা লইয়া দাঁড়িয়ে রইছে। আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজকে আলমে যাইব, আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব। তারা নবীর বংশের কলিজাতে তীর মারছে, আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও, তুমি কেমনে এটির পিছনে নামাজ পড়ো রে। এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায়, হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না, উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে। আলী আকবরের প্রিয় তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। আলী আকবর যুদ্ধ করে,
আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। মারতে মারতে একটানা 90 জন আলী আকবরের তরবারি দিয়া কতল কইরা ফেলছে। আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর, আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। আইসা ডাক দিয়া কই, আব্বা দেখেন না গো, তারা আমার আঘাত করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনরে আঘাত কইরা দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম কইরা কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার দিব্যাটাই দিতে পারেন, আমার তরবারির আঘাত থাইকা একটা দুষ্ট এদিত পাপাচার বাঁচতে পারবে না। বলে কেন রে, এখন তো তুমি পানি পান করতে পারবা না, যাও তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও, দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবরও চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায় রে, আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের 2টা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। 2টা সন্তান কতল হওয়ার পরে গো, আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যেও, কারবালার ময়দানের আগে কুফা নগরীর মানুষ বিষ খাওয়াইয়া মাইরা ফেলছে। একবার না 6 বার বিষ পান করাইছে। হায় রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে। বিয়া, ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, ও ইমাম হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না, আপনি যদি কারবালায় যায় শহীদ হইয়া যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় যায় শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লেখা গেছে, যেই কবজদারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা লেই দেইখা, আমরা যেন ওনার ওসিয়তরা দেইখা তার ওসিয়তরা পূরণ কইরা দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেননি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয়, বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে। তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, আমার আগো আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই, আপনি আমারে মাফ কইরা দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনার দিয়া দিলাম, আপনি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিয়ে। সাতপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বইটাই তোমার পরিচয়।
তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখোরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিথ্যা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে, তুমি নামাজির বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে, তুমি রোজদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে, তুমি হাজি সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে, তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয়, আমারে আপনি শহীদের বউ কয়া পরিচয় দিয়েন, এটাই আমার পরিচয়। এই লাইলে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করবো, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশর 3টা শিশু মানুষ, জান্নাতি মানুষ শহীদ হয়ে গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হুসাইনের ছোট ছেলে, তার নাম আলী আসগর। এই 3 জনের মোহাব্বতে আমি আর মাত্র 3 জন মানুষ চাই, 3,000 টাকা কইরা এই মাদ্রাসার লেগে দিবেন। না আব্বা আব্বা না, আল্লাহ কে মারল রে আল্লাহ, কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। তারে মাইরা আমদারে করলো, তারে মাইরা আমদারে করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা, পুরো ইউনিট কেটে গেছে মনে হয়। আরে আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়েল। আইরে ঘরে বাইরে লাগেল আগুন, ঘরে বাইরে লাগেল আগুন, কাসেমের লাগিয়া। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইমাম কাসেমের নামে নাম আবুল কাসেম সাহেব দান করে দিতে 3,000 টাকা। আল্লাহ মনের নেক নেক আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও, জোরে কোন আমিন মারহাবা। ও বাবা 3,000 গেল, 2,000 করে মাত্র কয়েকজন মানুষ দিবেন। 1 নম্বরে ভাগলার নাম কি? কত? 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ রাশেদ ভাই দান করে 2,000 টাকা। আল্লাহ রাশেদ ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও। আচ্ছা কমু বইও, বইয়ের নামে বই শেষ করতেছি। এটা কমু, এটা বই কোন সারা যাইতাম না, এটা দেখছি আমার কোনটা বিল্লাল ওটা বিল্লাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব বিল্লাল সাহেব দান করছে 5,000 টাকা। আল্লাহ দিয়ে আশা করে তোমার নবীর ঘর মাদ্রাসায় করে জমা। আল্লাহ বিল্লাল সাহেবের বংশের কবর আযাব করে ক্ষমা জোরে কোন মারহাবা। এরপরে আসিনি আর 2,000 করে আর কয়েকজন মানুষ বলে হুজুর 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে মাদ্রাসায় পৌঁছে। বিলাল ভাইয়ের আম্মু সুস্থ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ বিলাল ভাইয়ের আম্মার